পরিশ্রম সৌভাগ্যর প্রসূতি। পরিশ্রম করলে তার ফলাফল পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফিরে এলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। আশা করব বরাবরের মতোই একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন। আর যারা নতুন ভিউয়ার্স প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিন্তু যে আপনাদের ভাইয়া শাক নিয়ে এসেছিল, সেই শাকগুলো আমি এখন একটু বেছে নিচ্ছি। আর ওইদিকে তো ডাল নিয়ে এসেছিলো, ডিম নিয়ে এসেছিলো, সেগুলো ডালটা আমি রিফিল করে নিয়েছি। আর ডিমটা কিন্তু এই যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। শাকটা আমি বেছে তারপরে কিন্তু এই যে ধুয়ে টুয়ে তারপর এখানে নিয়ে এসেছি। তো শীতের দিনে কিন্তু আমার ঘরে কিন্তু শাক থাকবেই, এটা প্রতিদিনের একটা অভ্যাস। আগেও বলেছি যে শীতের দিনে আমি অনেক শাক খাই। তো এখন কিন্তু এই যে ডিমটা হয়ে গিয়েছে সিদ্ধ, আর এখানে কিন্তু এখন আমি লাল শাকটা বসিয়ে দিচ্ছি, দিয়ে দেব লবণ এবং কাঁচামরিচ। তো লাল শাক তো অনেকে অনেকভাবে খান, আমি কিভাবে খাই সেটাও একটু আজকে বলে দিব। যাই হোক, এখানে কিন্তু এই যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং লবণ। আর এই দিকে এই যে ডিমটা হয়ে গিয়েছে, এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি আসলে ডিম ভাজা খেতে চেয়েছিলাম, তো আপনাদের ভাই আবার ভাজাটা তেমন একটা পছন্দ করে না, সে ভুনা আর কি অনেক বেশি পছন্দ করে। তো তার জন্য আর কি 3টা ডিম এমনি ভুনা করে ফেলবো আর একটা ডিম আমার জন্য ভেজে নিব। আর একটা ডিম কিন্তু এমনিতে একটু ফেটে গিয়েছিল। আর এই যে আনাড়ি মানুষের কাজ, মানে এতটাই শখ জাগছে যে ছুরি দিয়ে আমি পেঁয়াজ কাটবো। তো অনেক আগেও আমি ট্রাই করেছি, এখন পর্যন্ত কিন্তু আমার ছুরি দিয়ে কাটার হাত আসেনি। অনেক ইউটিউবার আপুদেরকে দেখি ছুরি দিয়ে কাটতে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার একটু মনে শখ জাগছিল যে আমিও একটু ছুরি দিয়ে কাটবো, তাই আর কি ট্রাই করা। আর ভিডিওতে দেখতে কিন্তু ভালোই লাগে ছুরি দিয়ে কাটাকাটি দেখতে। তো আমিও ভাবলাম আমার ভিডিওতে কেন নয়, আমিও একটু দেখাই। কিন্তু কেউ হাসবেন না আমার কাটাকাটি দেখে, আমি একদমই পারি না ছুরি দিয়ে কাটতে। আমি ট্রাই করে যাচ্ছি যে আমি ছুরি দিয়ে কাটবো বা আমার হাতটা চালু হবে সেজন্য। তো এখানে আমি 2 রকমভাবে রসুনটা কেটে নিয়েছি, একটা হচ্ছে শাক ভাজির জন্য আর একটা হচ্ছে ডিমের জন্য। আর এই যে দেখতেই পেলেন আমি শাকটা কিভাবে আর কি রান্না ভাজি করছি। আমি কিন্তু শাকটা থেতলিয়ে তারপরে কিন্তু ভাজি করব। তো আমরা কিন্তু লাল শাক এবং বতুয়া শাক যেটাকে বলে, ওই দোনোটা শাকই কিন্তু আমরা থেতলিয়ে তারপরে কিন্তু রান্না করি, ভাজি করি। তো আমার মতো এরকম ভাজি করে কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর থেতলিয়ে ভাজি করলে কিন্তু মজাই লাগে। এই 2টা শাকই শুধু থেতলিয়ে ভাজি করি, অন্য কোনো শাক না। তো এখানে কিন্তু এই যে ডিম ভুনার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে দেখানোর একমাত্র কারণে আমি রসুন দিয়েছি, সেটা একটু দেখিয়ে দিয়েছি। আর এই রসুন দেওয়াটা শিখেছিলাম ময়মনসিংহ থাকতে, সেখানকার মানুষ এরকম আর কি অনেককেই আর কি দেখেছি ডিমের ভিতরে রসুন দেয়, আমার কাছেও কিন্তু ভালোই লাগে। তো এখন কিন্তু এই যে কষানো শেষ হয়ে গেলে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর ডিমটা দিয়ে এখন আমি ভালোভাবে শুধু কষাতেই থাকবো। তো কষালেই কিন্তু মজা লাগে। আর শেষ পর্যন্ত এখানে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর ঢেকে রাখবো। তো একটা কথা বলেছিলাম যে পরিশ্রম সৌভাগ্যর প্রসূতি। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে নিই, আপনাদের ভাই আর কি ভর্তা খাবে, তো সেই জন্য কিন্তু এই যে পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এরকম ভর্তা কে কে খান বলবেন। আর আমি তো ডিম ভাজবই আমার জন্য। আর এই যে মরিচ কিন্তু আমি গতকালকে ভেজে নিয়েছিলাম, সেটাই কিন্তু এখনও আছে। তো যাই হোক, পরিশ্রম সৌভাগ্য প্রসূতি এটা কেন বলেছি, পরিশ্রম না করলে আসলে কোনো কিছুই অর্জন করা যায় না। পরিশ্রম করেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ বসে বসে ঘুমিয়ে কেউ কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে না।
তো তেমনটাই আমিও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছি, জানি না সামনের দিকে কতটুকু এগিয়ে যাব, তবে আশা রাখছি আলহামদুলিল্লাহ ভালো অর্ডারও পাচ্ছি। তো এগুলো শুধুমাত্র পরিশ্রম করলেই পাওয়া যায়। সময়টা যদি সময়ে কাস্টমারকে দেওয়া হয় তারা কিন্তু খুব খুশিও হয় এবং খুশিও হয়ে আরও বেশি অর্ডার দেওয়ার চেষ্টা করে। যাই হোক, এখানে 2টা ফ্রক যে আমি অর্ডার পেয়েছিলাম গত ভিডিওতে দেখেছি, ওগুলো কাজ শেষ করে এখন ডেলিভারি দিয়ে দিব। সাথে কিন্তু ওই যে একটা কালো সাদা যে গলা যে আছে কুশির গলা, তারই একই আপুরি কাজ, সে ওটাও হয়ে গিয়েছে। এখন একসাথে এগুলো ডেলিভারি দিয়ে দিব। তো দিয়ে দিব বলতে দিয়ে দিয়েছি। আপু কিন্তু গলাটা দেখে অনেক বেশি পছন্দ করেছে, সে আমাকে আরও একটি অর্ডার দিয়েছে একই ডিজাইনের কালো আর সাদা। তো সেটাও করে পরবর্তীতে অর্ডার দেব। আর যে বাকিগুলো দেখালাম মিষ্টি কালার, হলুদ কালার, সাদা, এগুলো আর কি স্যাম্পল আমার কাছে রেখে দিই, যখন যে আসে তাকে দেখাই এবং যদি চয়েস হয় এই ডিজাইন বা অন্য কোনো ডিজাইন কাস্টমাইজ করে আমাকে দিয়ে যায়। তো এগুলো তো আমি ডেলিভারি দিয়েই দিলাম। এগুলো দেখানোর একটাই কারণ, যাতে আমাকে দেখে আরও 2-1 মানুষ উৎসাহ পায় এবং ঘরে বসে তারা কাজ করতে পারে। তো এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।